আজ বিশ্বে নয়, শুধু আমরা আপন আপন ঘুরে ঘুরে সবচাইতে বড় কঠিন ব্যাপার হয়েছে, আমরা আজ এক ভাই আরেকটা নিজ ভাইয়ের সঙ্গে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না কথা বলে? এক। দ্বিতীয় নম্বরে, সমাজে কে মুরব্বী, কে যুবক, কে ছোট্ট, কে বড়, এটা চলার পথে, বসার পথে, বলার পথে আজ আমরা ক্রমান্বয়ে কেমন জানি একেবারেই ভুলে বসেছি। ঠিক না? জোরে বলেন। তৃতীয় নম্বর, আমাদের স্থান পাল পাত্র বিশেষ জায়গা ভেদে এক সময় ছিলেন মার্চেন্ট অফ ভেনিস, আজকে হয়ে গেছে সামান্যতম দিন কোনোভাবে দিন যাপন করে, কিন্তু এমন কিছু সন্তান যাদের আগে কোনো সামাজিকভাবে জন্ম এবং অবস্থান থাকলে পরেও অর্থনৈতিক শক্তির কারণে একদম দুর্বল হয়ে পড়েছিল, আজ মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন জায়গার কিছুটা অর্থনৈতিক অবস্থান করার কারণে সমাজের মুরব্বী বলেন, বিভিন্ন সেক্টরের যত আদব, বিভিন্ন এমন কিছু বিষয় আছে যেগুলা আজকে তাদের কাছে কোনো বিভৎস বিষয় নয়। ঠিক না বেঠিক? চতুর্থ নম্বরে আসি, মসজিদ ছিল টিন দিয়ে, বাঁশ দিয়ে, বেড়া দিয়ে, কিন্তু পারস্পরিক একের পর এক দেখার আলোকে নিজের এলাকা উন্নয়ন করার জন্যে, অথবা আমি অমুক সওদাগর, অথবা আমি অমুক ব্যবসায়ী, অথবা আমি অমুক, সেটাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কত সুন্দর চোখ দেখলে, দৃষ্টি দিলে দৃষ্টিনন্দন আর চলে আসে না, লেগেই থাকে। কিন্তু মসজিদ আছে ঠিক, কেমন জানি মুসাল্লি নাই। ঠিক না বেঠিক? আরো জোরে। মসজিদ আছে কিন্তু মুসাল্লি নাই। এবার চলে গেলেন পঞ্চম নম্বরে, আরেকটা কোটেশন দিচ্ছি। পঞ্চম নম্বরে, বর্তমান সময়ে ধর্ম, বর্ণ, কর্ম এইগুলার কোনো ভেদাভেদ কেমন জানি পার্থক্য চলে গেছে, সব এক ভান্ডারেই চলার চেষ্টা করে। আর কেমন জানি বর্তমান 1443 হিজরিতে যেই কামলিওয়ালা নবীর দেওয়া একমাত্র ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামকে বিভিন্ন বিশ্বব্যাপী, কেউ টাকার মাধ্যমে, কেউ ক্ষমতার মাধ্যমে, কেউ ইজমের মাধ্যমে, বিভিন্ন পন্থায় সুন্দর ইসলামের ভিতরে এক একটা ইসলামের নাম দিয়ে এক একটা বেরেজাল সৃষ্টি করে দিয়েছে, যার ফলে আজ ইমানের দিক দিয়ে সবচাইতে অনলাইন, অফলাইন, ইলেকট্রনিক মিডিয়া, স্কাপ, ভাইবার সহ যত ধরনের আছে, সব জায়গার মধ্যে আজ ইসলামের নিয়ে সমালোচনা ছাড়া কোনো আপনার আমাদের জন্য কোনো ইঙ্গিত আজও আমাদের জন্য খবর নাই, আমাদের পাশে আসার কোনো সম্ভাবনা নেই। আমরা দিনের পর দিন কেমন জানি ডিমোশন হয়ে যাচ্ছে। এগুলা আজ বর্তমান প্রেক্ষাপটে চলমান। ঠিক না বেঠিক? কেন ডরগুরি খন। আর ষষ্ঠ নম্বরে, সবচাইতে যারা হাদিয়ে কওম, যারা মানুষদেরকে ইসলামের পক্ষে কথা বলে, যারা মানুষ ইসলাম সম্পর্কে কোরআন সুন্নাহ রিসার্চ করে সাধারণ মানুষকে আগামী দিনে নিজের জীবন গঠন করার জন্য যেই দিক নির্দেশনা কোরআন সুন্নাহ থেকে ময়দানে দেয়, এই জাতি আমরা যারা আলেম সমাজ আছি, কেমন জানি আজ আমরা আলেম সমাজেরাও টাকা এবং সম্পদের পিছনে মায়া মোহতে পড়ে মূল তত্ত্ব ব্যক্তি যেটা, সেটাও কেমন জানি আমরা ভুলে যাচ্ছি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এইগুলা যদি চলতে থাকে তাইলে আমাদের ভবিষ্যৎ কি হবে? অবশ্যই কিন্তু কিয়ামত আসবে, কিয়ামত হবে। কিয়ামত তো কেউ রক্ষা করা, কিয়ামত তো
না করার জন্য কারো ক্ষমতা নেই। কিন্তু এই ধারাবাহিকতার আলোকে আমরা আমাদের আগামী জীবনটা মেহেরবানি করে বসেছেন আলহামদুলিল্লাহ। তো আগামী দিনে আমরা কেমন করে এই সৃষ্ট পরিবেশ থেকে, এই আপনার সৃষ্ট অবস্থা দেখে নিজকে নিজ উত্তোলন করে আমরা আগামী দিনে আমাদের পথ এবং পাথেয়র মাধ্যমে কিভাবে কামলিওয়ালা নবীর কদমে যাব, এবং এই কারণে আমরা এই অবস্থা থেকে উত্তোলনের জন্য আমার নবী আমাদের জন্য কি নিয়ামত দিলেন, সংক্ষেপে তার আলোচনা ইনশাআল্লাহ আপনাদের খিদমতে উপস্থাপন করব। আল্লাহ শোনার তৌফিক দিন, জুড়ে বলুন আমিন। আর একটু ইমানি আওয়াজ চাই। এবার একটা হাত তুলে বলবেন, সবার কলবে নবীর প্রেম আছে? বাস্তব সবার কলবে আছে? কামলিওয়ালা নবীর প্রেম আছে? আমার গৌসে পাকের প্রেম আছে? একটু মুহাব্বতের আওয়াজ চাই। আমি আগে যেটা কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি সেটার একটু অনুবাদ আপনাদের খিদমতে পেশ করছি। সেটা হলো, খেয়াল করবেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতির জবানে এলান দিলেন বলে, আই মাহবুব, আই রাসূল আকরাম, আপনার নূরানি জবান দিয়ে উম্মতের কাছে এলান দিন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়ানি আমি নবীর নামাজ, আমি নবীর কুরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর বেসাল সব একমাত্র আল্লাহর জন্য। আরো জোরে বলেন না, কার জন্যে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্যে? আল্লাহর জন্যে। এটা হলো কোরআনে কারীমের আয়াতের শাব্দিক অনুবাদ, বিজ্ঞামূলক না। এবার হাদিসে পাকে যায়, রাসূল আকরাম নূরানি জবানি ইরশাদ করেছেন, আরহামু বি উম্মতি আবু বকর। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমি নবীর উম্মতের ভিতরে, আরহামু বি উম্মতি, আমার উম্মতের ভিতরে যিনি আমার উম্মতের বেলায় সবচাইতে যিনি দয়াবান, ইনি হলেন হযরতে আমার আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি আজকের এই মাহফিলে যারা আপনারা এসেছেন, ইবে বন্ধ করে দেওয়া নাই, আবার ডবল খেদের ইন্দি, যারা এখানে এসেছেন, আমি আপনাদের খিদমতে আরজ করব। আমার বিষয় 6টা পয়েন্ট আমি আপনাদের কাছেই দিলাম। এই 6 পয়েন্টের ভিতরে যেটা পাবেন তার একটা, এগুলা হলো থিওরি, তার একটা প্র্যাকটিক্যাল দাল করাচ্ছি। উনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজ চাই। তো একটু সাইড টকিং বন্ধ করবেন। এখানে যেভাবে বসছেন ঠান্ডা মাথায় বসে যাবেন। আরো কিছু ইনশাআল্লাহ মানুষ আসবে। মনে হয় আজ করোনার সংখ্যা প্রায় 10,000 ওভার করেছে। তো কেমন জানি আল্লাহ আমাদেরকে এই বড় আবারও পুনর্বার কেমন জানি আপনজন হারানো, আবারও ভাইরাস আমাদের কাছে একের পর এক নাড়া দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন না আমিন। আল্লাহুম্মা জোরে জোরে আলা লে সাইয়্যিদিনা। জগৎবাসীর আজ বাণীগ্রাম আমার আলা হযরত সঙ্গের ব্যবস্থাপনায় জগৎবাসীর আমার কামলিওয়ালা নবীর শানে, নবীর মানে তাজিম তৌকিরে এত সুন্দর করে মিলাদে মুস্তাফার আয়োজন করলেন। জোরে বলুন। আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সারাওয়ার কাদেরী একটা ছোট্ট পরিসরে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করলাম, একটা হাদিসে পাকের অংশ বিশেষ নিলাম এবং আপনার আয়াতের অনুবাদও করে দিলাম। এবার জায়গার মধ্যে যারা আসলেন, যারা বসলেন, আপনার যুবক হোক বা বৃদ্ধ হোক,
আপনার ক্ষমতাবান হোক ক্ষমতা নেই সাধারণ মানুষ হোক, এই জগৎ মাসের এক বাক্যিক মুনকির নকির বলেন, কিরামান কাতিবিন বলেন, জগতের মধ্যে যতটুকু সাপোর্টিং থাকবে সবগুলা এক জায়গার মধ্যে রেখে একটু কলবের দিকে তাকিয়ে বলুন, এই জগতের মধ্যে কেউ থাকার অধিকার নাই। একদিন না একদিন হোক আপনাকে এই জগৎ থেকে চলে যাইতে হবে, ঠিক না বেটি? এখন আপনি যখন চলে যাবেন, আপনি কার দিকে যাবেন এবং আপনি কি নিয়ে যাবেন, আপনি কোন পদ্ধতিতে যাবেন, আপনি কোন সিস্টেম দিয়ে যাবেন, এই কারণে আল্লাহর কোরআন আমার নবীর মাধ্যমে উম্মতের কাছে এলান করে দিলেন। আমার নবীকে যদিও বা বনি বললেন, মূলত ইস্তিশাদ হলেন, মহল্লি ইস্তিশাদ হলো বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এই আয়াতের পিছনে যেই নিয়ামতের খবর দিয়ে দিলাম, এই নিয়ামতের মধ্যে শুধু আপনি নবী নয়, আপনি নবীর উম্মত হয়ে কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা জগতের মধ্যে আপনার জীবন যাপন করবে, ওই সবার কলবের মধ্যে যখন আমার এই কন্ডিশন কলবের মধ্যে থাকবে, আমার পথের মধ্যে থাকবে, আমার মতের মধ্যে থাকবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে এই চার কন্ডিশনের ভিতর যখন আমি রব্বুল আলামিন পেয়ে যাব, তখন আমি রব্বুল আলামিন আপনার বান্দা, আপনি কমলিওয়ালা নবীর উম্মতের জন্য আমি আল্লাহর যত নেমতের ভান্ডার আছে, ও কমলিওয়ালা নবী আপনি নবীর সদকায় আপনার উম্মতের জন্য আমি আল্লাহর ভান্ডারের দরজা খোলা থাকবে। আর একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু ঈমানে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার প্রথম নম্বরের মধ্যে গেলাম, বলে সমাজ পর্যায়ে একটু করে বুঝতে কষ্ট হলেও আগে ব্রেইনের মধ্যে নিয়ে আসেন। আপনার সমাজের মধ্যে এত সুন্দর করে মসজিদ করলেন, আপনার টাইলস করলেন, আপনার কত সুন্দর ঝাড় বাতি লাগালেন, আপনার কত সুন্দর কারুকার্য করলেন, আজান হয়ে গেল, আপনার মসজিদেও আসলেন কিন্তু নামাজও পড়লেন, কিন্তু সব আদায় করার পরেও কেমন জানি কলবটা কেনি পরিষ্কার হলো না, আপনার কলবের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। কিরে বান্দারে, ও বান্দা তুই নামাজও পড়লি, আপনার আজানও শুনলি, আপনার একামতও শুনলি, বান্দারে এতগুলো আপনার সর্বশেষ মুনিবের কদমের মধ্যে সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বললি, এতটুকু ইসমে আজম আপনার পালন করার পরেও বান্দা তোর কলবের মধ্যে আপনার কোনো পরিবর্তন কেন হলো না? আপনার কোন ধরনের মুনিবের ইলাহির দিকে কলব ঝোঁকার মতন তোর কলব কেন হলো না? এই বিজ্ঞার মধ্যে যখন গেলাম, আল্লামা ইবনে ইসহাক কত সুন্দর করে নোট করে দিলেন, কি জানেন? বলে ওই নিয়মটা পাওয়ার জন্যে আপনার ওই তরিকা, ওই সলিকা, ওই তবিয়ত, ওই শখসিয়ত, এক বাক্যে মদিনার শান্তির কলবটা পাওয়ার জন্যে, আপনার আদর্শ পাওয়ার জন্যে যদি একটু করে তোমাকে বিবেচনা করতে হয় অথবা নিজকে যদি তুমি দাবি করতে চাও, বন্দা আর দূরে নয়, ওই তোমার কলবকে আমার সিদ্দিক আকবরের কলব তোমারটা বানিয়ে নাও। আর একটু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ।
একটু সবার মুখ বন্ধ রাখ, এখনো বন্ধ আছে, আস্তে আস্তে খোলাবো, দেখি ইনশাআল্লাহ নবীর প্রেমে খুলবেন। একটু মুখে মুখে বলেন, আরে মুঝে দর পে পীর বোলানা মদনী মদিনী वाले मुझे दर पे पीर बोलाना। आवाज चले आसुक मदीना वालार, मुझे दर पे पीर बोलाना। मैं इसको भी पिलाना, मैं इसको भी पिलाना मदनी मदीने वाले मुझे दर पे पीर बोलाना मदनी मदीने वाले मुझे दर पे पीर बोलाना मदनी मदीने वाले। अल्लाहुम्मा जोरे जोरे वाला ले सहीदीना। একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে সোরে বলি না আলহামদুলিল্লাহ। এবার কেমন জানি আপনাদের সন্তান ভাই সরওয়ার কাদিরের উপর রাগ করে বসে রইলেন। আপনি কেমন জানি লম্বা সময় নেবেন মনে হয়। না 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 না, কোনো লম্বা সময় নিব না। এবার কেমন করে 5টা কিন্তু আর্টিকেল দিয়েছিলাম, ওটার বর্ণনা একটু আস্তে আস্তে দিতে লাগলাম। সাইটকিন করবেন না, কি কথা বলতে লাগলাম ব্রেইনের মধ্যে দেন। আল্লাহর কোরআনের এলান বলে, বান্দারে তোমার মৃত্যু তোমার হায়াত এবং বিশেষ করে তোমার হজ তোমার হজ, আপনার তোমার মৃত্যু তোমার নামাজ জগতে একমাত্র মুনিবের জন্য, পৃথিবীর অন্য কারো জন্য নয়। এখন নিজেই বিবেচনা করব, কোনো মেম্বার দিয়ে নয়, কোনো চেয়ারম্যান দিয়ে নয়, আপনার কোনো রাজনীতি কোনো ব্যক্তি দিয়ে নয়। আপনি একটু করে কলবের দিকে তাকিয়ে বলেন, বলে কলব নেই, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে জগতের কেউ পাশে থাকবে না, সব তো দূরেই চলে যাবে। এখন কলবকে ও কলব তোকে কার মতন বানাবো? সব যখন চলে যাবে, কলব তুই আমার জন্য পাহারা দিবি জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলো আর কেন ডর করে খন্না সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার একটু করে ইশারা করে দিলাম, এই আপনার এই আর্টিকেলটা রাখেন, আপনার এই পয়েন্টটা কলবের মধ্যে রাখেন। বলে সরওয়ার কাদির সব তো নামাজও পড়তে লাগলাম, আপনার কোরআন তিলাওয়াত করতে লাগলাম, আপনার জিহাদ করতে লাগলাম, আপনার যত ধরনের ইবাদত আছে আপনার যা মন চাই তা করতে লাগলাম। এখন আর কোনো অভাব আছে নাকি বলেন? এই জগৎবাসীর আমার জগতের জন্য আমার রব্বুল আলামিন এলান দিয়ে দিলেন, ও বান্দা তোর কাছে যত আমল আপনার যত ধরনের থাকুক না কেন, আগে তোকে ইশারাই করে দিলাম, তুই নামাজের মাধ্যমে বলবি আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। তুই যাকাতের মাধ্যমে বলবি আল্লাহ আপনাকে ভালোবাসি। দান সদকা খায়রাতের মাধ্যমে বলবি আল্লাহ আপনাকেই ভালোবাসি। তোর এই দাবি যখন আমার কাছে দিবি, তখন আমি আল্লাহ তোকে একটা দাবি দিতে লাগলাম। জোরে বলো আর কেন ডর করি খন্না সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাইলাম, বলে বাইরে ভাই জামাটা কেমন করে বানাইলেন? বলে তার একটা ক্যাটলগ আছে। বলে আপনি টেন্ডুলকার মতন বানাইলেন? বলে তার একটা ক্যাটলগ আছে। জগৎবাসীর আপনার একজন মুমিন, আপনার
মুসলমানের কলব কার মতন করে বানাবেন, আপনি কার মতন করে সাজাবেন। তখন আমার কামলিওয়ালা নবী এলান দিয়ে দিলেন, বলে উম্মুল্লে একটু যদি কলবটা ওনার মতন করে সাজাও তাইলে জগতের মধ্যে আর কোনো বাধা নেই। বলে উনি কে বলেন? বলে ইনি হলেন আমার আবু বকর সিদ্দিক। আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। বলে ওনার কলবটা কেমন ছিল এখনো বর্ণনার দিকে যাই নাই, একটু করে ব্রেইনের মধ্যে রাখবেন বাবারে। আপনি সবগুলা নিয়ে আপনার আল্লাহর কাছেই দাবি দিলেন, আল্লাহ আপনাকে ভালোবাসি। নামাজের মাধ্যমে বললেন, আপনার কোরআন তিলাওয়াতের মাধ্যমে বললেন, আপনার হজ করার মাধ্যমে বললেন, আপনার যাকাত দেওয়ার মাধ্যমে বললেন, আপনার রোড তৈরি করার মাধ্যমে বললেন, আপনার গরিবকে ভাত খাওয়ানোর মাধ্যমে বললেন। কিন্তু সর্বশেষ আমলের কোনো আপনার কাছে কোনো কমতি নেই। এই আমলের মাধ্যমে আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ আপনাকেই ভালোবাসি। এই কথা আপনি ডাক দিতে দেরি নেই। আমার আল্লাহ বলেন, বান্দা তাক একটু করে ফাইটিং এ তাক, বান্দা আপনি ডাক দিলেন আমাকেই ভালোবাসো। এখন তোমার কাছে আমি আল্লাহ একটু আপনার ফাইটিং এর মাধ্যমে তোমার কলবকে একটু দেখতে লাগলাম। বলে আল্লাহ কি দেখেন বলেন? বলে আপনি মুহাদ্দিস বলেন, আপনার মুফতি বলেন, আপনার হাজী গাজী বলেন, আপনার প্রিন্সিপাল বলেন, আপনার মহতম সাহেব বলেন, যত ধরনের আপনার বড় আমল করনেওয়ালা মানুষ, এত আমলের কোনো আমার এখন বিবেচ্য বিষয় নয়। সমস্ত ইবাদত দিক বন্দার ডাক দিলি আমাকে ভালোবাসোস, আর আমি আল্লাহ কি করলাম দেখ। ও বান্দা তোর কলবে দেখলাম, কিন্তু দেখে আপনার দেখতে লাগলাম, কিন্তু তুই মহতুম সাহেব তোর সব আমল আছে, কিন্তু তোর কলবের মধ্যে আমার নবীর প্রেমটা নাই। প্রিন্সিপাল সাহেব সমস্ত আমল আছে, কিন্তু কলবের মধ্যে আমার নবীর প্রেমটা নাই। বলে আপনার মহতম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনার যত বড় মার্সেন অফ ভেনিস সব আমল তোমার কবলক আপনার কাছে আছে, কিন্তু কলবের মধ্যে আমার নবীর প্রেমটা নাই। তখন আমার আল্লাহর কুদরতের জবানে বললেন, তোর হাজার আমল থাকো, যখন কলবের মধ্যে আমার নবী নেই, আমার নবীর ভালোবাসা নেই, ওই আমল ওই ভালোবাসার দরকার আমি আল্লাহর নাই। জুড়ে বলুন, আর একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কার ভালোবাসা নিলেন? পটিয়ার এত বড় মুফতি সাহেবের ভালোবাসা। বলে আমার দরকার নেই। আপনার খাটাজারি এত বড় মুফতি সাহেবের ভালোবাসা। আল্লাহ বলে আমার দরকার নেই। বলে কেন কেন কেন? বলে তার কলবের মধ্যে আপনার বাতিল আকীদা আছে, আমার নবীর সঙ্গে বেয়াদবি আছে, ভালোবাসা নাই কারণে আমার আপনার আল্লাহ ওই ভালোবাসার দরকার নেই। এবার ছোট্ট পয়েন্টের মধ্যে গেলাম। কষ্ট করে আজ নবীর শানে কমলি ফানার নবীর শানে নবীর মানে কলব থেকে উজাড় করে নবীর প্রেমের ভান্ডার আজকে জগৎবাসীকে দিতে লাগলেন। ফেরেশতাদের কাছে উপহার দিয়ে দিলেন, নবীর কদমে উপহার দিয়ে দিলেন, আল্লাহর দরবারের মধ্যে পাঠাইতে লাগলেন। এবার চলেন, একজন মানুষ মাথার মধ্যে মাটির বোঝায় আছে, আপনার ব্যাঙ্গারি চালায়, আপনার রিক্সা চালায়, আপনার মোটর রিক্সা চালায়, সারাদিন আপনার জমিনের মধ্যে কাজ করে, কিন্তু ওনার কলবের মধ্যে আপনার কোনো টাকাও নাই, আপনার পয়সাও নাই। ওই বান্দা কিন্তু নবীর মিলাদ মুস্তাফার মাধ্যমে আমার আল্লাহকে ডাক দিতে লাগলেন। বলে আল্লাহ রে, আমি আমার কামলি ওয়ালা নবীকে ভালোবাসি। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো আমার কমলিওয়ালা নবীকে ভালোবাসি। আমার এত বড় মার্সেন অফ ভেনিসের আপনার কোনো অপশন আমার কাছে নাই। এই কারণে মনে অন্য কোন
বিষয় দিয়ে নয়, আমার নবীর প্রেম আর ভালোবাসার বিষয় দিয়ে আমি আপনাকে ডাক দিলাম, আল্লাহ আপনাকে ভালোবাসি। তখন আমার আল্লাহ কলবে যখন দেখলেন আপনার কলবে, আপনি রিকশাওয়ালা হলেও আপনার কলবের মধ্যে যখন আমার নবীর প্রেম নিয়ে পেয়ে গেলেন, তখন আমার আল্লাহ এলান দিয়ে দিলেন, বলে বন্দারে ও বন্দা, একটু তোকে মোহাব্বতের ডাক দিয়ে বললাম, বন্দা তোর জুবান দিয়ে আমি আল্লাহকে আর বলতে হবে না, তুই বন্দা আমি আল্লাহকে ভালোবাসস। কিন্তু যখন তোর কলবের মধ্যে আমার কামলিওয়ালা নবীর প্রেম পেয়ে গেলাম, তখন আমি আল্লাহ নিজের জুবান দিয়ে বলতে লাগলাম, ও বন্দা আমি আল্লাহ তুই বন্দাকে ভালোবাসি। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু ইমানে আওয়াজ দিয়ে বলবেন না। তো সেজন্য আজকে আপনাদেরকে এমন একটা পর্বের সন্ধান দিতে চাই, আপনার হাজার তসবিহ কলবে আছে, হাজার বুখারী শরীফ কলবে আছে, হাজার কোরআনের তাফসীর কলবে আছে, আপনার যাকাত কলবে আছে, আপনার ইবাদত কলবে আছে, আপনার এনিওয়াই সমস্ত সব কলবের আমলের দিক দিয়ে কলবের ভিতরে আছে, কিন্তু নবীর প্রেমটা নাই। আল্লাহ বলে তোর ভালোবাসার দরকার নাই। আপনার রিকশাওয়ালা ব্যাংকারিওয়ালা কলবের মধ্যে নবীর প্রেমটা আছে। আল্লাহ বলে বান্দা তোর জবান বন্ধ করে নে, আমি আল্লাহ নিজেই বলছি, ও বান্দা তোকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগি। এই ফয়নি বেতিরি ওয়াবি মদদিয়ল ফরি জাগিদি সুবহানাল্লাহ খান আরাকানা ডারগরি খান ইতারাতুন বিয়াগিন আছে, খাড় আছে, ব্যাটারিও আছে, কিন্তু বাত লাইট ইবে নাই। সুইচ দিলে জিবে জ্বলে, ইবে নেই। ইবেন না মিললে আন নবীর প্রেম। সুবহানাল্লাহ। একাতাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার যে আলোচনা, সে আলোচনার ভিতরে যে আমি 5টা পয়েন্ট দিয়েছিলাম, সব পয়েন্টের থিওরির আলোকে সরাসরি প্র্যাকটিক্যাল আমার হযরত আবু বকর সিদ্দিকের হায়াতে আকদাসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। এটা উম্মতের কাছে শিক্ষা দিয়েছে। কেমন করে দেখেন, আজ ভাই ভাই যেই দূরত্ব সৃষ্টি হচ্ছে, এই বন্ধনে আবদ্ধ করার জন্যে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর হয়ে অনেক দিন আগে আমাদের জন্য মেসেজ দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলুন আমিন। এবার হলে বলবেন, এবার তো ভালোবাসার কথা শুনলেন, এবার নবীর প্রেম আসলটা আছে কলবে। আওয়াজ দিয়ে বলেন কলবে আছে। আর একটু চিৎকার দিয়ে বলুন আছে। থাকলে নবীর প্রেমের আওয়াজ চাই। বাণীগ্রামবাসী, আপনাদের কলবে নবীর প্রেমটা আছে। বেশ কিছু মানুষের কলবে নবীর প্রেম থাকলে পরেও কিন্তু মূল্যায়ন করতে জানে নাই যে নবীর প্রেমটা কি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ প্যান্ডল ভর্তি হয়ে যাবে, কানায় কানায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনো আসার পথে মানুষ, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। সাই কানা ডর করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা জোরে জোরে ভাইলা লেগে সহিদিনা ওমা আকানা ফিসিদ্দিকানা সমস্যা দেরিকানা সামর মিকে সাবান মুহাব্বলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা লেগে সহিদিনা। একটু সবাই মোহাব্বত দিয়ে জোরে জোরে বলেন, আরে মদিনার গোলামি আমায় দে ও হযরতি কিবলা, মদিনার গোলামি। আর রবি হন্ডে গিয়ে বিদে রবিরে দেখানো দরকার, রবি হড়ে। আরে মদিনার গোলামি ও হযরতি কিবলা, মদিনার গোলামি।
একটু মোহব্বত নিয়ে জোরে জোরে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মাঝি ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তোলা মাঝি ভান্ডারের মিলন মেলা মাঝি ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তোলা শের খোদা আলীর সদকাতে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি ও হযরত কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলিয়াই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলিয়াই কামনা বাঙ্গা তকদির জোড়া লাগাই দে হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জানি কিবলা মদিনার গোলামি জোরে জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছে নাজিবি সাজে ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছে নাজিবি সাজে আরে ভিখারীদের বিকি দিয়া দে আরে ভিখারীদের বিকি দিয়া দে ও হযরত কিবলা মদিনার গোলামি জোরে জোরে মদিনার গোলামি ও হযরত কিবলা মদিনার গোলামি আল্লাহুম্মা وعلى آل سيدنا যাক আমার ভাইরা রাত অনেক গভীরের দিকে যাইতে লাগলাম এবার মূল পয়েন্টের মধ্যে কেমন জানি উকি মারতে লাগলাম খেয়াল করবেন এবার আপনার যেইভাবে হোক আপনার বাণীগ্রামবাসী আমার ইমাম আলা হযরতের সদকায় প্রমাণ করলেন আপনার জগতের মধ্যে যাই বলো না কেন আপনি যত পথ দেখান না কেন আমাদের একটাই দাবি একটাই কথা একটাই ঈমান আমাদের কলবটা মূলত আমার কামলিওয়ালা নবীর প্রেমে বন্দার আর একটা জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ এবার যখন নবী প্রেমের ভান্ডার যখন বানালেন এবার ছোট্ট করে আলেম সমাজের পক্ষ থেকে প্রশ্ন করতে লাগলাম কলবটাকে নবীর ভান্ডার প্রেমের ভান্ডার বানালেন আমার আম্মা জানলো মা বুন্ড নবীকে আপনার কলবকে আপনি প্রেমের ভান্ডার বানাই মুসলমান ও মুমিন এবার ছোট্ট পরিসরে একটা উত্তর চাই আপনি কলবের মধ্যে আমার নবীকে রেখে নবীর ভালোবাসা রেখে ও মুসলমান মুমিন মুসলমান আপনার মসজিদের আজান শুনে কেমন করে আপনি মসজিদের মধ্যে গেলেন না আপনার মতন মুমিন মুসলমান কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে কেমনে মুখ দেখাবে ঠিক না ঠিক দাহাইব সুযোগ আছে না কেন ডরগরি খানা আছে না কাজে এবং কথাই প্রমাণ দিতে হবে এক দ্বিতীয় নম্বর হলো
এবার ছোট্ট করে আপনার মন কষ্ট নিবেন না সরওয়ার কাদরি, আপনি কেমন জানি নবীর প্রেমটা দিয়ে আমাদেরকে সাইজ করার জন্য আসলেন না, এবার কখনো নয়। এবার মূল পয়েন্টের আলোচনা শুনেন, আপনি কলবকে কেমন করে বানাবেন, আপনি কোন দিক দিয়ে বানাবেন। নবীর প্রেম যখন কলবের মধ্যে থাকবেন, মারে মা কলবের মধ্যে যখন নবীর প্রেম রাখবেন, আপনার আদর্শ কেমন হওয়া উচিত, আপনার মন মানসিকতা কেমন হওয়া উচিত, আপনার ধ্যান ধারণা কেমন হওয়া উচিত। এবার একটু করে সাবমিট করতে লাগলাম, আপনার প্র্যাকটিক্যাল দেখাইতে লাগলাম। কলবের মধ্যে নবীর প্রেম এবং আমল কাকে বলে এটাই জিনিস দেখাইতে লাগলাম। জগৎবাসীর আমার কমলিওয়ালা নবী ডাক দিলেন, পরে আয় আবু বকর সিদ্দিক আমার বুনি হুকমে ইলাহি করলেন। আপনার জিবরিল এসে বর্ণনা করে দিলেন, কেমন জানি আপনার যে কোনো সময় হয়তো আপনার হাবশার মধ্যে অথবা ইয়াসবের মধ্যে দুইটা জায়গার জন্য বুনি বামাকে আপনার এখতিয়ার দিলেন। এই দুই জায়গা থেকে কোনো একটা জায়গার মধ্যে আমাকে হিজরত করতে হবে, শুধুমাত্র ইশারাই করে দিলেন। এটা আপনাদের জানাও আছে, আমার নেক্সটের মধ্যে আরো তথ্য পেয়ে যাবেন। কিন্তু আমার কামলিওয়ালা নবী কখন যাবেন, কিভাবে যাবেন, কেমন করে যাবেন, আপনার কোন সময়ে যাবেন, কোন ধরনের বর্ণনাও দেয় নাই, কোনো কথাও বলে নাই, কিন্তু একটু ইশারা করলেন। এরপরে আমার কামলিওয়ালা নবী যখন আপনার হিজরতের রাতে ওই আপনার হিজরত করবেন, গভীর নিশির মধ্যে আবু বকর সিদ্দিকের আপনার যখন দরজায় টক্কর দিতে দেরি নাই, আপনার প্রথম যখন টক্কর দিলেন, আমার আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, বলে লাব্বাইকা ফাসাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র প্রথম টক্কর, আরে কিরে 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 একটু ইশারা দিতে লাগলাম। আপনার সব ঘটনা তো আর বার দুইবার ঘটবে না, আপনার একটু করে দেখেন, একটু করে বোঝেন। মুসলিম ভাই বাণীগ্রাম, এই জামে মসজিদ থেকে আজান যায়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বেঠিক? কেন ডর করে খন না, ঠিক না বেঠিক? কিন্তু আজান যাওয়ার পরও কানে শুনি না, আপনার কম্বল গায়ে থেকে পড়ে না, আপনার কোনো ধরনের নবীর সুন্নতের খবর নাই, আল্লাহর ফরজ আদায়ের কোনো খবর নাই। এবার নবীর প্রেমটা কিন্তু কলবে ভরপুর। এবার আবু বকর সিদ্দিক একটু কদমের মধ্যে গেলাম, আপনার কলবের মধ্যে নবীর প্রেম আছে বলে কোনো আপনার কোনো ইয়া নেই, 100% ওভার কম্পার অফ মিয়া মিয়া, আমার কলবের মধ্যে নবীর প্রেম আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কেমন করে প্রমাণ দিলেন, নবীর প্রেমের কিভাবে তাসবির দিলেন দেখেন। রাত গভীরে আমার কামলিওয়ালা নবী আবু বকর সিদ্দিককে যখন ডাক দিলেন, প্রথম ডাকের মধ্যে যখন উত্তর দিয়ে দিলেন, আপনার অনেক লম্বা বয়ান, কিন্তু আপনার কাটশিট করে বললাম। হঠাৎ করে আমার নবী আবু বকর আপনার সিদ্দিককে জিজ্ঞেস করলেন, বলে আয় আবু বকর একটু করে কথা বলো না, একটু কামলিওয়ালা নবীর দিলের মধ্যে কেমন জানি তসল্লি দাও না। বলে কি বিষয় জানো? আবু বকর তো রাত গভীর হয়ে গেল, আপনার পৃথিবীর সকল দরজা বন্ধ, আপনার সমস্ত সব তালাই বন্ধ, এই গভীর নিশির মধ্যে আপনার সব ঠান্ডা হয়ে গেল, কিন্তু মুনিবের হুকুমে আমি আপনার কমলিওয়ালা রাসূল দরজায় টক্কর দিলাম। আবু বকর প্রথম আমার সাদত আঙ্গুলের মাথা তোমার দরজার মধ্যে লাগতে দেরি নেই। আবু বকর তুমি কেমনে টার পেয়ে গেলা, আপনার কেমনে বুঝে নিলাম রাসূল? এবং দ্বিতীয় নম্বরের মধ্যে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার জন্য প্রস্তুত হয়ে গেলা। তোমার তো চোখের মধ্যে ঘুমও দেখিনি, আর কোন ধরনের ইবাদতের মুসল্লায় নামাজ পড়ার একটা যেই অবয়ব আছে ওই রকম সূরত দেখা যায় নাই। কেমন জানি তুমি দাঁড়াই রইলা, এর মধ্যে মুলাখাস মূল কথা কি বলো আবু বকর? জগৎ মাশরিক আবু বকর সিদ্দিক আমার নবীর কদমের মধ্যে আপনার জবাব দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ বিল্লাহ তাআলা আমি
আবু বকর সিদ্দিক এলান দিলাম, আপনি নবীর কদমে বয়ান দিতে লাগলাম। ওই যে বলেছিলেন আপনি হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর, আপনার রাতে হোক দিনের বেলায় হোক, আপনার যে অবস্থার মধ্যে হোক, আমি আবু বকরের ফিট আপনার বিছনার মধ্যে লাগাইনি। বলে কেন জানেন? আমার নবী আসবে, আবু বকরকে ডাক দিবে, আবু বকর তোমাকে প্রথম ডাকে জবাব দিতে হবে। আরো জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ। ঠান্ডা মাথায় শুনেন, মা বোনরাও আছেন। শুধুমাত্র আমার নবী একটা টক্কর দিলেন, আবু বকর সিদ্দিক জবাব দিলেন, সুবহানাল্লাহ। তো এটাও তো মসজিদের যে আজান, সেটাও তো আমার নবীর পক্ষ থেকে আমাদের ডাক, ঠিক না বেঠিক? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রেম নিয়ে প্রথম টক্করে আপনার জবাব দেয় আমার নবীর। তো আমরা নবীর উম্মত হয়ে সূর্য উঠিলেও খবর ন, তাই তো আর এখন নম্বরের উম্মত হজা এবার হন। তো বাস্তব কলবত যদি নবীর প্রেম তাইলি আজান অনন লয় লয় হুদুম মাইসুত্তুর শরমাই এনে নই বহুত কিরা ভাই তুই সিগারেট খাসো না, হাতে না খাইতেন নকিয়া তুই দিন না ফোন তুই 2-4 প্যাকেট খাইবে লাগিস, আজ কে না কর হয়তো না খাই দি। আর বাচ্চাই হঠাৎ করে সিগারেটের প্যাকেট লই ইকে তুই কে লড়া সরা করি গিয়ে আর মা বাপে দিয়ে ফেলেই এখন হঠাৎ কান হয়ে দিয়ে আর বেনর লাগে গিয়ে এখন না কিনে খাই দি। এরম বোধ খুদুন মানুষ আদর্শবান স্টুডেন্ট, আদর্শবান ফুয়া ইন ভালো ইবর বোধ পদ্ধতি আছে। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম তুরে পুষ্টি রহমতুল্লাহি আলাই ইবে তো বোধ তরিকতর হাজগুট্টু এরম একখান গাছত কেঁচা গাছত এক সাইডে দিয়ে ওন লাগি, তো ওন লাগিলে কেঁচা গাছত দিন দিন লাগিলে আরেক সাইডে দিয়ে ফের 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 করি কি বাইরে ধোঁয়া এবং ফেনা বাইরে হয়। তুই ইবে মুরিদান লই যাদের দিয়ে দেখেরা দুহুর করে ফরি বিউসগি। সুবহানাল্লাহ। মুরিদা হলো ফুসল্লা দুজুর একখান গাছ হিন্দি ইন্দুর কি হিন্দি ফেনা বাইরের ধোঁয়া বাইরের অনিয়ন দেখি কিনলে বিউস হয়ে গেলেন ফিরি এত কেন তাড়াতাড়ি বিউস হয়ে যাই হদুনের মস্কারা ঘরে আসে না নাই আর হদুনে জানিবার লাই ফুসাল্লাই। তো হয় দি আই বোস সমাজ জেগিন উস গিয়া নারা হই ইন বহুত বস্ত আছে, বিভিন্ন মোরাকাবা মুশাহাদার সিস্টেম আছে, কিন্তু আজ ইয়ে জিয়ান হই ইয়ান হইলে আল্লাহর কাছে শর্মিন্দ রোগী দি। সুবহানাল্লাহ। ইয়ান মানে আর এদিকিন খাস গরনার পরে আর খনমিককে কলবতুন কি বাইন নয়, কলবত খন কোরআন হাদিসের কথাও নেই, সুগুতুন ফানি বাইনর ইয়ানোর অর্থ দি এই যে গাছ ইয়ান কেঁচা আছে দে ইন্দি ঐন্দরনের পরে ইন্দি কি বাইর ধোঁয়া দেখে না ইয়ান বুঝা যাতে গাছ ইয়ান কি আছে কেঁচা আছে। তা আর কলবত এদিকিন কোরআন সুন্নার কথা ইয়ানোর পরেও বন্দার দিলুতুন সুগর ফানি নইর, তুই বুঝো যাতে কলব ইয়ান কি খানা কলব কি জাঙ্গারে খাইয়ে দিন ডাইরেক্ট ডেড গিয়ে দিয়ে স্পট ডেড গিয়ে এখন আল্লাহ আল্লাহ তোমার কেন জিন্দে বললাই ফরিয়াদ করে গিয়ে দিয়ে আল্লাহ কবুল করুক ডন করি খন আমিন, আর কেন বড় করি খন আমিন। তো নবীর প্রেম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও ছিল, আমাদের কাছেও আছে, কিন্তু ফরক আছে না নাই? আরো ডর করি খন এহতল্লাই মুক্তির ভালোবাসা হলে আপনি হযরত নবীর বিয়ে পরে হযরত আবু বকর সিদ্দিককে ঈমান এবং আমলের ক্যাটলগ বানান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একখানা ডরগরি হন সুবহানাল্লাহ। একখানা ফিসুদ্দি জিন গিয়েছে ইন একখানা স্বেচ্ছাসেবক ভাই হলে একখানা মুছিদন এটা বেশিরভাগ বালু জুতা স্যান্ডেল এসিদে এখতাল্লাহ সাধারণ মানুষ বসতে না ইন নবীর প্রেমল্লয় বসিদেরই এইরম বিয়া শাদী দ দিলে এইরম সিয়ার এইরম গিয়াত বইখানা খাইব না হবু তো তোর বইরা তুই খাগো বেটা খাইতেন না যাই বই হবো না হবু ইয়ানোর দ্বারাই বোঝা যাচ্ছে নবীর সত্যিকার প্রেম কলবত আছে। ডরগরি হন আর একটু জোরে সোরে বলেন ও মদিনা কানা বিয়াগুনে ডরগরি হন ও মদিনা কি করে বলব তোমায় বলো না
তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা, একটু মুখে মুখে বলুন, তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো, যাকে হারালে হারাবো, যার নাম না নিলি ও মদিনা, দোয়া কবুল হয় না, হয় না। যার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা, তোমায় বলতে পারি না। আল্লাহুম্মা জোরে জোরে ফালালে সাইয়্যিদিনা। তাইলে আমার ভাইরা খেয়াল করবেন, আমার কমলিওয়ালার নবী ডাক দিলেন, আবু বকর সিদ্দিক সাদাকতের জবাব দিলেন। জোরে বলুন, কেন ডরগরি হন না? সুবহানাল্লাহ। এবার আমাদের ওই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিব? শুধু কেরামত, আপনার ইশক, প্রেমের ভালোবাসা, ঐতিহাসিক বর্ণনা শুনে কি শিক্ষা গ্রহণ করব? এই কারণে আমার কমলিওয়ালা নবীর নবুয়তের এলানের পক্ষ হয়ে উম্মতের জন্য যেই পালনের কর্মসূচি আসবে, যদি বাস্তব যদি ওই প্রেম কলবের মধ্যে নবীর প্রেমটা থাকে, তাইলে বর্তমান প্রেক্ষাপট ঈমান আমলকে রক্ষা করার জন্য প্রয়োজনে আপনাকে ময়দানেও ঝাঁপে পড়তে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর পয়েন্টের মধ্যে গেলাম, একটু করে খেয়াল করবেন, কি জানেন? এবার একটু করে শোনেন মা বোনেরা, আমার যুবক ভাইরা ও মুরব্বী ভাইরা, আপনার মুরব্বী বাবারা শুনুন, আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের সম্পদ আছে যাকাত দিই, আপনার যাদের তৌফিক আছে হজ করি, কিন্তু মন মাফিক আমার মন যা চাইতাম একটু করে ইশারা করে দিলাম। ভাই যখন আমলটা করবেন, নামাজের জন্য যখন প্রস্তুতি নিয়ে নিলেন, তাড়াহুড়া করে ওযু করার দরকার নেই। আপনি আপনার যেইভাবে হোক তো মসজিদে ঢুকবেন। এই কারণে আপনি যখন ওযু করবেন তখন একটা ব্রেইনের মধ্যে স্ট্রাকচার তৈরি করবেন। সেটা হলো কি জানেন? বলে আমার তো মসজিদে যাইতে গেলে ওযুই করতে হবে, তাইলে একটু যাওয়ার সময় কলবের মধ্যে যখন নবীর প্রেমটা আমার মজুদ আছে, তাইলে ওযুটা করার সময় আমি আমার নবীর সুন্নাত মোতাবেক ওযু করব। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার ইবারে আরা সিটিং গে বাসাত হয়তো গি ডাইলত ফরগি হড় ফরগি একখানা ডরগরি হনা গি হড় ফরিব, একখানা ডরগরি হন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বরের মধ্যে আপনাদের মধ্যে যেটা ইশারা দিতে লাগলাম, আমার আবু বকর সিদ্দিকের প্রেম, আপনার কত প্রেম কিভাবে আমল করলেন। এবার কামলিওয়ালা নবীর আপনার নবুয়তের এলান শুনবেন, কি জানেন? আমার কামলিওয়ালা নবী আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে নোট করলেন। আল্লামা ইবনে ইসহাক ওটাকে আপনার নোট করে জগৎবাসীর জন্য এই জিনিসটা প্রমাণ করলেন, কি জানেন? জগৎবাসীর আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার ডাক দিবি লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানের মধ্যে
আপনার লিল্লাহিল ওয়াহিদিল কাহার এই শব্দের মাধ্যমে, এই বাক্যের মাধ্যমে কিয়ামতের ময়দানে যখন এলান করবেন, এর মধ্যে আমার রব্বুল আলামিন আপনার জালালিয়তের মধ্যে আসবেন। হাদিসে পাকের মধ্যে আছে, ইজা রাআইতু রাব্বি ওয়াকাতু সাজিদান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা শাফাআতের বহসের মধ্যে থাকলেও কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে নোট করলেন কি জানেন? যখন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার গুসার মধ্যে চলে আসবেন, আপনার চলে আসার পরে আপনার আমার কমলিওয়ালা নবী এবং বান্দার হিসাব নিকাশ যখন আরম্ভ করবেন, আল্লাহ জালালিয়তের মধ্যে থাকবেন। এমত বস্তার মধ্যে আমার নবী এলান দিতে লাগলেন, এই উম্মত, আমার আল্লাহর গুসাকে ফারিগ করার জন্য, গুসাকে আপনার থামানোর জন্য আমি রসুলে পাক কিয়ামতের ময়দানে আমার উম্মতের পক্ষ থেকে আপনার যেই নিয়ামত উপস্থাপন করব, আল্লাহকে আপনার গুসাকে আপনার ঠান্ডা করে দেওয়ার জন্য আমি কামলিওয়ালা নবী যেটা সর্বপ্রথম আমি নবী অ্যাপ্লাই করব কি জানেন? আমার আল্লাহর কুদরতের সামনে আমি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলগুলো যখন আমি আমার আল্লাহর সামনে দেব, তৎক্ষণাৎ আমার আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যাবে। আর একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাগকে ঠান্ডা করার জন্যে, আপনার শীতল করার জন্যে আমি আবু বকর সিদ্দিকের আমলগুলা প্রদান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা লেগে সাইয়্যিদিনা मुझको तैयबा में बुला लो शाही ज़मानी, मुझको तैयबा में बुला लो शाही ज़मानी, शाही ज़मानी आका मक्की मदनी, दिल की हसरत ये निकालो शाहे ज़मानी। अल्लाहुम्मा একটু জোরে জোরে ওয়ালা লেগে সঈদিনা, जो भी आया तुम्हारी दर पर लौट कभी ना खाली, जो भी आया तुम्हारी दर पर लौट कभी ना खाली, हर मंगिता की झोली तुमने से भर डाली, तुम ऐसा ही दयालो शाहे ज़मानी, तुम ऐसा ही दयालो शाहे ज़मानी। अल्लाहुम्मा जुरे वाला लेगे सईदीना। যাক, একটু করে ইশারা দিয়ে দিলাম। এখন যদি আপনি ও ভাই বাণীগ্রামের সুন্নি মুসলমান, আপনার আমলগুলা কার আমলের মতো নবীর প্রেম দিয়ে সাজাবেন? সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আর একটু ইশারা করে দিলাম, আপনাকে যখন কমলিওয়ালা নবী ডাক দিবেন, আপনাকে কেমন করে কলবকে সাজাই রাখতে হবে। এই কারণে এবার চিন্তা করে দেখবেন, এবার যখন আপনার কি হয়ে গেলেন, আপনার সিনির মধ্যে ফানা যখন হয়ে গেলেন, সিনি ফানা চিনেও না বা সিনি ফানা চিনেও না, খন্ডল্যে সিনি ফানারে সিনি ফানা কিয়া হয়,
হইতারি মানি চিনি ফানা দেখতো না এই এডে এক গ্লাস চিনি আর বোধকে শরবত হই ঠিক না বে ঠিক তো শরবতের ভিতরে আর বেড়ে চিনি ফানা হই চিনি ফানা খাওয়ানোর কারণে দি ফানির ভিতরে আর কি দি চিনি দেওয়ানোর পরে কি করে দিলাম লাইলাম লানোর পরে লগি হদবা ধরো চিনি ফানা কিন হদবা খন্ডলে ইন্তু গোটা গ্লাস ভর্তি ফানি না দে হদ না তুমি না হদ এটা চিনি দেখা যান না এটা চিনি দেখা যান না দেখানো যা তো বুঝজম কেনে হদে কেনাগুড়ির মুকুর লাগাইছো সুবহানাল্লাহ ও মাঝে তুমি মুকুর লাগাই কি সাইদু শুন না মিড়ে কিরি হদিবে মিড়ে খেয়ে হয়তো এটা তো চিনি দিও হয়তো তো চিনি দিও দেখানো যার হয়তো ভাই চিনিয়ে গিন ফানির ভিতর কি গি ফানো কি চিনিয়ে গিন ফানির ভিতর চিনিয়ে গিন ফানির ভিতর একতাল্লাই ইটার নাম কি চিনি ফানা একতাল্লাই নবীর প্রেমিক যদি অন্ধ হয় আর নবীর ভিতর ফানাও গেলে গুই দেবেন দে বেড়া পার হয়ে যায় আর কেন ডর করি খন না আরা আলেমুল মলতম হনমিকে ফ্ল্যাট বাড়ি নেই জায়গা নেই জমিন নেই কিচ্ছু নেই শুধু একখান হাতিয়ার আছে ইয়ার নবীর প্রেম আর একখানা ডর করি খন ইয়ান লই কত সুন্দর করি আল্লাহর সালার আলেমুল মলরে ইনে আর খোদার আর কামলিওয়ালা নবীর মেহরবানি আল্লাহ বোঝার তৌফিক দিন জোরে বলুন আমিন অনারত তো হস্তন না হন হ্যাঁ নর আচ্ছা তুই কেন মোহাম্মদ গো নর গো দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়াইলা লেগে সহিদিনা उसको कहती है मोहब्बत खैदर करने तेरे नींदे तल्लमाजी असरदारिया रसूल अल्लाहुम्मा वाला लेगे सहीदीना যাক আমার ভাইরা এবার ইবাদতের দিক দিয়ে বলেন আপনার আকীদার দিক দিয়ে বলেন আপনার আমলের দিক দিয়ে বলেন এবার একটা সুন্দর স্ট্রাকচার ফিক্সার দিতে লাগলাম মুনিবলি ও মুনিব আপনি তো কুল হুয়াল্লাহু আহাদ জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি তো এক বলে আল্লাহুস সামাদ আপনি তো জগতের কারো মুকাফে কি নয় জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম নেননি এই কারণে জগতের মধ্যে আপনার কোনো মেশাল নেই আপনার কোনো আপনার শিরিক আপনার কি নেই আপনার কোনো শরীক নেই আপনার কোনো দৃশ্য নেই আপনি তো আপনার বেআকার আপনার কোনো আকার নেই আকারবিহীন খোদা জোরে বলুন না সুবহানাল্লাহ এবার একটু করে বলেন মুনিবলি আর কোনো আপনার খোদা আপনার কোনো আর বানি সেকেন্ড নেক্সটের মধ্যে আল্লাহ বলে ফালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বলে বান্দা একটু করে যেন বলে আমি আল্লাহর সমকক্ষ সৃষ্টি জগতের মধ্যে কেউ নেই আর একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ এবার মূল পয়েন্টের মধ্যে ব্রেইনের মধ্যে নেন আল্লাহ আপনার তো আপনি তো নিরাকার আপনাকে পৃথিবীর কোনো বান্দা দেখে নাই বলে হ্যাঁ কিন্তু মূল কথা হলো আমার কামলিওয়ালা নবী জগতের মধ্যে এলান দিলেন আপনার ইবাদত করার জন্য বলে আবু বকর সিদ্দিক কলমা পড়লেন ফারুক আজম কলমা পড়লেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলমা পড়লেন এসব আপনার যারা ইসলামের মধ্যে দাখিল করেন তাদের জন্য নির্দেশ হলো আমার আল্লাহর ইবাদত করার জন্য
নিবলে আপনাকে তো দেখি নাই, আপনার তো সব বাণী শুনলাম, কিন্তু আপনাকে জগতের মধ্যে কেউ দেখে নাই। আপনি তো অদৃশ্য দৃশ্যমান কেমনে হবেন? এখন আপনার ইবাদতের জন্য নির্দেশ দিলেন, তখন আমার আল্লাহর কুদরতের পক্ষ থেকে আমার রব্বুল আলামিন যা এলান দিলেন, এটা হলো আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহ কাউকে দেখাও দিই নাই, কিয়ামত পর্যন্ত কেউ দেখবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমি আল্লাহর কুদরতের, আপনার তাওহীদের যত দলিল, যত প্রমাণ, যত ডকুমেন্ট লাগবে, আমি আল্লাহর পক্ষ থেকে, খোদাইয়ের পক্ষ থেকে আমি আল্লাহর যেটা পাওয়া, যেটা দেওয়া, যেটা নিয়ম, সবগুলার একমাত্র মাপকাঠি আমার কমলিওয়ালা রাসূল। আরো জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যে আমার আল্লাহর জন্য রসুল বললেন, বলে উম্মত নামাজ পড়ো। আপনার মুমিন কোনো দ্বন্দ্ব করে নাই। উম্মত তুমি যাকাত দাও, এটা শরীয়তের ফয়সালা, উম্মতের মধ্যে কোনো দ্বিমত নাই। উম্মত তুমি হজ করো, আল্লাহর নির্দেশ, আপনার কোনো কিচ্ছু নাই। কিন্তু এবার মূল পয়েন্টের মধ্যে আসেন। আবার সেকেন্ড মূল পয়েন্ট কি হলো জানেন? আল্লাহকে দেখি নাই, আমার নবী হলো মূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার আল্লাহ কি দিয়ে বানাইলেন? জগতের মানুষ কেউ বলে মাটি, আপনার যা অনেকের অনেক কিছু ধারণা। এক দ্বিতীয় নাম্বার হলো কি, আমার আল্লাহ আপনাকে কি নিয়ামত দান করলেন? আপনার পাওয়ার এবিলিটি কত? আপনার যত সব মালাহা ওয়া মালাইহা, আপনার যত কিছু আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার আল্লাহর নির্দেশ মোতাবেক কেমন করে মানবো, কেমন করে জানবো, আর কেমন করে বিশ্বাস করবো? এই জন্য যে নিয়ম নীতি, প্রজ্ঞাপন, নীতিমালা আছে, এটা আমরা কোন জায়গার মধ্যে পাই? তখন আমার নবীর পক্ষ থেকে এলান হলো কি জানেন? বলে উম্মল্লে, আমি নবীকে কেমন করে মানবে, জানবে, কেমন করে বিশ্বাস করবে? এই জাতীয় সবগুলার একমাত্র ক্যাটলগ হলো আমার আবু বকর সিদ্দিক। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আবু বকর সিদ্দিকের কদমের মধ্যে গেলাম। আপনার ও আবু বকর সিদ্দিক, একটু আপনার পরিচয় জানতে চাইলাম। আপনি কামলিওয়ালার নবীর জন্য কি পরিচয় দিলেন? আপনার ইমানি দিক দিয়ে পরিচয় জানবো। এখন হযরতে আবু বকরের কদমে, আপনার আবু বকর সিদ্দিকের আপনার কদমের মধ্যে যখন গেলাম, উনি আপনার বলতে লাগলেন কি জানেন? এই জগৎবাসীর, আমি আবু বকর আপনার সিদ্দিকের আকীদার মধ্যে যে আকীদা হলো, আপনার জগতের মধ্যে আপনি কামলিওয়ালা নবীর হাকিকত কি? আমার আল্লাহ আপনাকে জগতের মধ্যে জি বিমা যা বিহি, আপনার কি দিয়ে পাঠাইলেন? কত নিয়ম, কত নীতি খোদার পক্ষ থেকে যা দিয়ে দিলেন। আমি আবু বকর সিদ্দিকের আকীদা এবং আমার ঈমান, আমার প্র্যাকটিক্যাল নবীর ব্যাপারে আপনার কোনো ধরনের কোনো মতে, কারো কোনো ব্যক্তির কোনো কথাই নাই। একমাত্র কোনো ধরনের আমার নবী বলতে লাগলেন, আমি সবার কাছে ঈমানের দাওয়াত দিলাম। আপনার সবাই প্রশ্ন করলেন, আপনার কেউ জানতে চাইলেন, এক একটা প্রশ্ন করলেন। আর যিনি ইসলামের মধ্যে ঈমান গ্রহণ করলেন, আপনার আমি নবী আপনার গিয়া প্রস্তাব দিলাম কলমা পড়ার জন্যে। কেউ আপনার কোনো প্রশ্ন করেনি, আপনার কোনো বাড়াবাড়ি করেনি। সর্বশেষ আমার আল্লাহর তাওহীদ, আমি নবীর রিসালাত যিনি নির্দ্বিধায় কবুল করে উম্মতের জন্য শিক্ষার দৃষ্টান্ত স্থাপন করলেন, উনি হলেন আমার আবু বকর সিদ্দিক। আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেছিলাম আপনার মসজিদের কথা বললাম, আপনার নামাজের কথা বললাম। এবার একটু করে বর্তমান সময়ের মধ্যে আমরা বড় ছোট কোনো মান্য আপনার একজন আরেকজনকে মানি না, যার মন যা চাই তেমন করে চলি। আপনার ক্ষমতার প্রভাব কাটাই, আপনার অর্থনৈতিক প্রভাব কাটাই। জগৎবাসীর ফারুক আজম আপনার
আপনার বলতে লাগলেন জগতে আমার কমলিওয়ালা নবী আপনার পর্দা করার পরে আমার মন জানি কেমন হয়ে গেল, কিন্তু কলবটা কেমন জানি বেচैन হয়ে গেল। কিন্তু আমার মনের মধ্যে যখন কোনো গুসা আপনার কোনো রাগ যখন জমা হয়ে যেত, এমতো বস্তার মধ্যে আমি উমর, আপনার উমর ফারুক, আমি অন্য কোনো জায়গার মধ্যে নয়, সরাসরি চলে যেতাম আমি আবু বকর সিদ্দিকের কদমে। আর একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। বলে কেন যাইতাম জানেন? আল্লাহ আবু বকর সিদ্দিকের জুবানের মধ্যে আপনার কি নিয়ামত দিলেন, এটা তো বলা বড় কঠিন বিষয়। সিদ্দিক আকবর যখন কোন ধরনের কালামে ইলাহি অথবা আমার নবীর পক্ষ হয় যদি কোনো ইশারাত যদি করতেন, ফারুক আজম বলতে লাগলেন, বলে সঙ্গে সঙ্গে কলব নবীর প্রেমে চুরমার হয়ে যেত। আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কোন শিক্ষা নিলাম? আজকে বড় ধরনের বড় আপনার কোন ধরনের যার যার বড় ছাত্র সমাজে সেই বড় আপনার আপন গতিতে আপন বলইনি। এই কারণে ফারুক আজম বলতে লাগলেন আমার নবী পর্দা করার পরে কিন্তু আমি আবু বকর সিদ্দিকের কদমে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার বড় কাকে বলে, ছোট্ট কাকে বলে, আমার নবী যে সিস্টেম কাস্টম দিয়ে দিলেন, এটা যদি সমাজের মধ্যে আপনার ইমানি দ্বারার আলোকে মুমিনের মাঝে যদি সেটা বাস্তবায়ন হয়ে যায়, আর এর মধ্যে কোনো দূরত্ব থাকবে না, ইমানি ইত্তিসালের মাধ্যমে আমরা একে অপরের কাঁধে কাঁধ লাগিয়ে একজন মুমিন অপরজন মুমিনের ভাই হিসাবে দেখবেন আমার সমাজ মদিনা পাড়ার সমাজ হয়ে যাবে। আল্লাহুম্মা জোরে জোরে ওয়াইলা লেগে সঈদিনা লমিয়াতি নজীরুকা ফি নজরি লমিয়াতি নজীরুকা ফি নজরি মিসলে তো না শুদ पैदा जाना जगराज को ताजे तो रेसरी सुहे तो जी को शहीद सरा जाना। अल्लाहुम्मा जोरे जोरे वाला ले सहीदीना अल बहर वाला वल मौजूद मन बेकसुतु फाशिरु बामनी बेकसुतु मजिदार में हो बिगी हवा मजिदार में हो बिगी हवा मुरी नैया पारी लगा जाना। अल्लाहुम्मा जोरे जोरे वाला ले सहीदीना अर्रोह फिदा का फजीद का एक शोला दिगर बरज़ने
इशिका मुरादन्ने मन्ने तन्ने सब पोका दिया ये जान भी प्यारी जाला जाना अल्लाहुम्मा जोरे जोरे फायला ले सहीदीना যাক এবার তৃতীয় নম্বর পয়েন্টের মধ্যে খেয়াল করবেন আল্লাহ সকলকে সম্পদশালী বানাইলেন ঠিক না বেঠিক একটু জোরে সোরে বলুন না ঠিক না বেঠিক আজকে আমার আলা হযরতের ভাইরা আপনার যখন মাহফিলের জন্য কোনো একটু চাঁদার জন্য গেলেন আপনার খাদিয়ার জন্য গেলেন মন যা চাই তা বলতে লাগলেন ঠিক না বেঠিক আপনার শরীয়তের আলেম উলামারা আপনার কেমন জানি ফাতিহা দিলেন আপনার 10 টাকার জায়গায় একটু মস্করা করে বললেন হাসি মুখে বললেন একটু 20 টাকা দাও না এটা সমাজের মধ্যে বড় অপরাধ হয়ে গেল ঠিক না বেঠিক আপনার এই হুজুর আর মসজিদে থাকার কোনো সুযোগ নাই কিন্তু একটু করে বলতে লাগলাম খেয়াল করবেন আজকে যখন আপনি দ্বীন ধর্ম ইসলামের জন্য আপনার কাছে যখন আশায় হলো বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আপনার কেউ মসজিদ করতে চাই না আপনার মাদ্রাসা করতে চাই না শুধু একটাই কারণ হলো বলে ইমামের বেতন আপনার মুয়াজ্জিনের বেতন আপনার ইলেকট্রিক বিল ওখান থেকে কোনো ফায়দা আসবে না এই কারণে বড় বড় পয়সাওয়ালারা আপনার মার্কেট করতে লাগলেন আপনার বড় মার্চেন্ট করতে লাগলেন কিন্তু দ্বীন ধর্মের কোনো মাদ্রাসা মক্তব ইল্লা মাশা আল্লাহ দুই একজন বিয়ে দিত ঠিক না বেঠিক কেন ডর করে খন্না ঠিক না বেঠিক কিন্তু ওরা পয়সার জন্যে আপনার মার্কেটিং লেভেলকে আপনার মূল্যায়ন করে ওরা ব্যবসা করতে লাগলেন আপনার মসজিদের দিকে নয় আপনার মাদ্রাসার দিকে নয় এই কারণে আপনার সমাজের মসজিদ আপনার নির্মাণ করার সময় 1 মাস 2 মাস 10 মাস 2 বছর হয় আপনার ইমাম বলতে লাগলেন 2 বস্তা সিমেন্ট 1 বস্তা সিমেন্টের এলান আপনার প্রতি জমায় জমায় ঠিক না বেঠিক কিন্তু আজকে বর্তমান চলমান হয়ে গেল একটু করে ওই রকম নয় রে ভাই চলেন আমার আবু বকর সিদ্দিকের কদমে যাই ও আবু বকর সিদ্দিক একটু জানতে চাইলাম আমরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনার আদর্শ কি গ্রহণ করব আজকে চলমান সমাজের মধ্যে নবীর প্রেম নিয়ে আমরা কোন দিকে যাব কোন পথ এবং পথ পাতেও আমরা অংশগ্রহণ করব জুড়ির মধ্যে নিব এবার আবু বকর সিদ্দিক বলতে লাগলেন আমার নবী আমার জব আপনার উম্মতের জন্য বললেন সর্বোপরি আপনাদের জানাও আছে আবু বকর সিদ্দিক আজকের কোনো আপনার কোনো মানি এক্সচেঞ্জের আজকের কোনো টাকা নয় আমার কামলিওয়ালা নবী যেই মাত্র ইসলামের জন্য যখন দাওয়াত দিলেন আপনার 100 নয় 200 নয় 300 নয় আপনার 1000 নয় গনে গনে 40,000 দিরহাম কি করলেন আমার কামলিওয়ালা নবীর কদম হয় আমার আল্লাহর দ্বীন ইসলামের জন্য আমার মুনিবের কদমে আবু বকর সিদ্দিক কুরবান করে দিল আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু বড় উচ্চ বিলাসিতার কারণে আমরা তকব ছেড়ে দিতে লাগলাম দ্বীন ধর্মের কাজ ছেড়ে দিতে লাগলাম কেমন জানি অর্থ জোগাড়ে আমরা কম্পিটিশন দিতে লাগলাম কিন্তু একটা হাদিসে পাক আছে একটু খেয়াল করবেন এই হাদিস কানার কিন্তু সনদ দুর্বল হলেও আমল আপনার সনদ জয়ীব কিন্তু মতনন সহি আছে আল্লামা ইবনে ইসহাক নকল করলেন কি জানেন আপনার আবু বকর সিদ্দিক কলমা পড়লেন ইসলামের জন্য দিরহাম কোরবানি দিলেন একদিন হঠাৎ করে আমার আবু বকর সিদ্দিক মা বোনরাও শুনবেন আপনার স্বামীকেও ইসলামমুখী বানান আপনার সন্তানকেও ইসলামের শিক্ষার অনুকূলে আনেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার
নবী বসে রইলেন। এমত বস্তার মধ্যে কি করলেন জানেন? হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর কদমের মধ্যে তশরিফ আনলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা সিদ্দিক আকবরের দিকে তাকাইলেন, আমার নবীও সিদ্দিক আকবরের দিকে তাকাইলেন। আপনার কেন তাকাইলেন জানেন? এই কারণে আপনার দুইটা বর্ণনা আছে, সিদ্দিক ও আকবরও আসলেন, আপনার আল্লাহর কুদরতের পক্ষ থেকে জিবরিলও আসলেন। মূল কারণটা কি জানেন? আবু বকর সিদ্দিক যেই জামা পরলেন, এই জামার আপনার এই জামার মাঝখানে সবগুলা তো আপনার বোতাম আছে, একটা জায়গার মধ্যে কাটা দিয়ে আপনার কি করে দিলেন? আপনার ফিট করে দিলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর সব জায়গার মধ্যে এই জায়গার মধ্যে কেন কাটা দিলা? তোমার কি একটা বোতাম লাগাবার ওই রকম অর্থ করি তোমার নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, নাই 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 নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে এই কারণে যে আবু বকর সিদ্দিক 40,000 দিনার দিরহাম নিয়ে কলমা পড়লেন, ইসলামের জন্য আপনার কোরবানি দিলেন, কিন্তু আসার পরে এই জায়গার মধ্যে আপনার কাটা ফিট করে আসলেন। এই সূরা থেকে আমার কমলিওয়ালা নবীর নবুয়তের চোখ মোবারক দিয়ে তাকাইতে দেরি নেই, আল্লাহর কুদরতের জিবরিল সঙ্গে সঙ্গে আমার নবীর কদমের মধ্যে হাজির। আরো জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার দেখলেন আমার নবী জিবরিলের একই পোশাক, আপনার আবু বকর সিদ্দিকের একই পোশাক। বলে আজকে এত ইলাহি কাণ্ড কেন চলতে লাগলেন? এর মধ্যে রুমসটা কি? আপনার এই ভালোবাসার মামলার রায়ের ঘোষণা কি হতে পারে? জিবরিল বলো। যখন জিজ্ঞাসা করতে দেরি নেই, তখন আমার নবীর কদমের মধ্যে জিবরিল বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, জগতের মধ্যে ব্যক্তি থাকবে ঠিক, আপনার আমল করবেন ঠিক, টাকা কোরবানি দেবে ঠিক, আপনার অনেক কিছু করবে ঠিক। ইয়া রাসূলুল্লাহ, যে মাত্র আবু বকর সিদ্দিক এই পোশাক গায়ের মধ্যে দিতে দেরি নাই, আমার আল্লাহ ডাক দিন, বলে জিবরিল একটু করে তুমি আমার নবীর কদমে যাও। আফজলুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক, আপনার যিনি আমি নবীর আমার নবীর উম্মতের ক্যাটলগ, ওই আবু বকরের অবস্থা দেখো না, আপনার কত পয়সা বানা মার্সেন অফ ভেনিস, আপনার এত পয়সাওয়ালা। আমি আল্লাহর কদমে কোরবান করতে 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 আজ এমন হয়ে গেল, নবীর কদমে আসলো, তখন আপনার বর্ণনা মোতাবিক আমার আল্লাহ ফিরিশ ওই জিবরিলকে বললেন, বলে যারা তোমরা সৈয়দুল মালাইকা সহ যত নেতৃত্ব দানকারী ফিরিশতারা আছো, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, আজকে তোমরা আমার এই আবু বকরের পোশাক ধারণ করো। আরো জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। নূরানি পোশাক ধারণ করো। এটা কিন্তু সনদের মধ্যে জয়ীব হলেও আপনার মতনের মধ্যে বলতে রাখবেন আল্লামা ইবনে ইসহাক, বলে এটা সহি সনদ পাওয়া যাবে আপনার অবশ্যই আছে যা, কিন্তু বলতে চাইলাম যে আবু বকর সিদ্দিক নিজের 40,000 দিরহাম কোরবানি দিয়ে একমাত্র নবীর ইসলাম আল্লাহর দিন ধর্মকে তুলে দিলেন, ঠিক না বে ঠিক? কেন ডরগরি হওয়া ঠিক না বে ঠিক? এবার আপনার কাছে আসলাম, আপনি আল্লাহকেও ভালো জানেন, আমার রাসূলের প্রেম কলবের মধ্যে আছে, আপনি দ্বীন ইসলাম মানেন, আপনি কোরআন মানেন, আপনি নামাজ পড়েন, আপনি হজ পড়েন। এই কারণে যেই মাত্র দ্বীন ধর্ম ইসলাম মিল্লত যখন মযহাবের যখন রক্ষার ব্যাপারে যখন আপনার কাছে কোনো সিদ্ধান্ত আসবে, তখন আপনার জীবনে আপনাকে ওই সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের ক্যাটলগ অনুযায়ী আপনার সম্পদও আমার মুনিবির কদমে কোরবান দিতে হবে। এটাই হলো আজকে আবু বকর সিদ্দিকের শিক্ষা। আরো জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আরা শুধু টুকেন লইয়ে বিরিয়ানি লে ফুসাই দিদি আর গিনাল্লাই ইয়াতুন বেশি যাইতাম না সাই, ঠিক না বে ঠিক? একতাল্লাই গমক খারাপ হোক আজি একখান মাহফিলেই আর আগুদি আজহারি সাহেবে গুরগি, কিন্তু আই গুরির আর আগুদি আরো গুরগি,
তো হয়তো আর যারা ডট ডট দেখে ইনের কথা কেন কবুল লই এড়িয়ের ইমাম সাহেব হুজুর জিয়ান করি ইয়ান খোদাতুন কবুল হই আমিন হন ইবে রুসিলে যদি একজন মানুষ নামাজি ঈদ হয় তাহলে আজের মাহফিল কোটি কোটি টিয়া দিয়ে রে হয়তো নামাজের সমান করতে পারবেন না আরোগ্য মশলা আছে হয়তো ইবে হাত থেকে বুল আর ফানলা বুল হইলি আর শুদ্ধ করে দিবেন ইয়ান হইলি হন মানুষ মারা যাওয়ানোর পরে নামাজের কাফারা দে না ওটা দে না হয়তো নামাজ ফাটিয়ে না কাফারার হিসেব আছে হ্যাঁ দরকারি বেসরকারি ব্যবহার সম্ভব এখন তো নামাজ খটিয়ে তো নামাজ খটিয়ে দিয়ে আল্লাহ তুন বেচা কিনা করিবে খন আল্লাহরে খুশি করিবেন খন আর এই বিষয়ে স্পষ্ট কোরআন হাদিসে কি কয় যদি উগ্র মানুষ জীবনভর নামাজ না পড়ে তুই সুফি মিজারা হাত দায় নামাজ না পড়গুম ই নদ্দে ফুসে আমার একটু অসুবিধা নেই শীত চিল্লে ওঠানোর দরকার নেই তো আমি মারা জনের পরে তুন ব্যাংক তুন তুলিউন ফি দি হিসেবে দি ফেলাবি হামব না হ্যাঁ মশলা কঠিন যাক তো এটা বিশাল ময়দানে বলা ঠিক হচ্ছে না একতাল্লাই হনসমত শরীয়তের আলেম উলামায়ে হয়তো শুভ বুদ্ধি উদয়ব আরাতে সাধারণ মানুষ উত্তন উদয়ব তারপরে একখান জিনিস উগ্র মশালা হাদিস শরীফ আছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড বাবুল ওয়াসায়াত আছে এটা ফাইবেন দেখি হইতে নি উগ্র মানুষ সুস্থ মানুষ অসুখ কি যেমন একজন মানুষ ইবা অসুখ কি তো ইবে যেতে আজকের তারিখত অসুখ কি ইবে 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 5 মাস 6 মাস আছিল ইবে নামাজও পড়িন নেওয়া পারে রোজাও রাখিন নেওয়া পারে হজ করিন নেওয়া পারে কোনো ইবাদত তে আর রাসূল হদ দে ইবে যে তারিখত অসুখ হই এ তারিখর আগে ইবে জিয়ান অভ্যাস আছিল যেন নাকি ইবে গত বছর রোজা রাখি এবছর রাখিন না পাইলেও ইবার বছরিয়ান আল্লাহ ইয়াত কি করিল শামিল করিব ডর করি হন সুবহানাল্লাহ ইবে 5 ওয়াক্ত নামাজি আছে কিন্তু অসুখের কারণে কি করি নেওয়া পারে নামাজও ফরিদ নেওয়া পারে এবং এর দূরত কি মারা গই এমত অবস্থা দিবে যদি মারা গই দেয় ইবের যেদিন অসুখ হইয়ে তার মা কবল ইয়ার আগে যেভাবে ইবের নামাজের সিস্টেম আছিল ঠিক বাকি জিনিস কিন এভাবে আল্লাহ কি দিব আয় বুঝাই নেওয়া পারি আবার সরাসরি বুঝাই ইয়া ক্লাস 8 দে 5 এর মধ্যে অটো ফাঁস করি কি না কি ফাঁস করি কি দে অটো ফাঁসের ভিতরে সিস্টেম হইলি এই বছর যারা মেট্রিক পরীক্ষার দাখিল পরীক্ষা দিই ইতারা সার্ভিসই কি দিই তো পরীক্ষা কি সার্ভিস হয় না তো আরগুন কিন্তু কি দিয়ে দে মার্কশিট জিবে দিয়ে রেজাল্ট যেটা দিই এর বাকি সাবজেক্ট বিয়াগুনের কি আছে নাম্বার গ্রেড পদ্ধতি গ্রেড আছে পয়েন্ট আছে তো আইতে পরীক্ষা না দি ইবে খুতুন দিল খাদিবে দিয়া গই দে ওটু ইবে কি দিয়া গই ইবে কি দিয়া গই ওটু হন্ডলিলা ওটু তুই ক্লাস 8 এর মধ্যে সাবজেক্ট ইবেত যে সিস্টেমত তুই পয়েন্ট পাইও ঠিক ওটুর ভিতরে ইবে তোমার কি আগি ইবে এডগি ইবে তোমার রাজার আল্লাহ এহতল্লাহ একজন মুমিন ব্যক্তি অসুস্থ হইলি ইবের অসুস্থ হইবার আগদি সময় জিয়ান অতিবাহিত হই ইয়ান যদি অপারগ যদি দূরত মারা যায় দেয় আগর জিনিস ইয়ান আল্লাহ খোদাই অটুগুরি ইয়ানোর সময় ইয়ানোরে ফিট করে দিব ডর করি কোন বললে সরাসরি বুখারী শরীফের হাদিস তো সেজন্য বলতে চাচ্ছি আমাদের উচিত আয়াতমত খনিকের গেল দিওয়ানো এনে কিন্তু খজ্জ দিবস লইবস জাগা জমিন বাঁধা লইবস বর মতর খেয়াল উড়ে স্টাম লইবেল লাই অবদ্ধ আয়াতমত কেয়ার গেল দিওয়ানো
তাড়াতাড়ি আষ্টামা লই ফেলাই, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক। তো হযরতে সিদ্দিক আকবর বলছেন, জ ঠিয়াগুন দি ফেলেই না ইসলামের রাস্তা খরচ করি কি না, শিক্ষা আসানা নাই। একতল্লাই যারা বড় মানুষ, আল্লাহ মান আতাহুল্লাহু মাল, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, বিয়াগুনের রাবাইল পয়সা ন দে, বিয়াগুনের আল্লাহ টিয়ার মালিক ন বানাই, তোমারে বানাই। একতল্লাই তোমার তুন দিন মিল্লত ইসলামর খিদমতল্লাই তোমার মাতার জিনিসিয়ান তাহম পড়িব। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, জোরে বলুন আমিন। আপনাকে টাকা দেওয়ার আগে আমার কাছে, ইমাম সাহেবের আগে কাছে কাউকে জিজ্ঞেস করে নাই আমি অমুক সাহেবকে 20 লাখ টাকা দিব, ইমাম সাহেব কি বলেন? ইমাম সাহেব হয়তো খোদা করতে আরো দনাইবে রেখে দাও, ঠিক আছে না? তো দিবসর জন কিয়াত্ত ফুসার না লয়, নিবস তো কিয়াত্তন ফুসার। সুতরাং আপনার উচিত সতর্ক চলবেন। সতর্ক চলা যদি চলতে হয়, আপনি কমলিওয়ালা নবীর দেওয়া তরিকা হযরতে আবু বকর সিদ্দিকের সাদাকতের সাফটারের আলোকে আপনার ঈমান এবং আমল গঠন করুন। আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবে, জোরে বলুন না আমিন। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। যাক আমার ভাইরা, আপনার যখন রাত গভীরের দিকে চলে যায়, মূল পয়েন্টের আপনার যখন মনটা কেমন করবেন, আজকে একটু বর্তমান মদিনা শরীফের মধ্যে চলে যাবেন। আমার কামলিওয়ালা নবী হাদিসে পাকের মধ্যে নোট দিলেন, এই উম্মত, আমার রওজা এবং মেহরাবের উভয়ের মাঝখানে একটা জায়গা আছে যার নাম হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো একটা জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরা, ও জান্নাতের টুকরা, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তখন আল্লাহর ওই নিয়ামত কথা বলতে লাগলেন, বলে তুমি যেই জান্নাতের টুকরা, ইসলামের যখন ইতিহাস যখন খুলব, আপনার তথ্য যখন নিতে চাইব, এই জান্নাতের টুকরা তুমি আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবীর জন্য বড় নেয়ামত হলেও তোমার উপর একটা আবরণ ছিল, তুমি অন্যজনের মালিকানার মধ্যে ছিল। তোমাকে ইসলামের জন্যে, আমার আল্লাহর জন্যে, আমার নবীর জন্যে, ইসলামের জন্যে, মিল্লাতের জন্যে তোমাকে মুক্ত করে জগৎবাসীর জন্য এটা হাওয়ালা করলেন কে বলো? তখন জান্নাতের টুকরা আপনাকে জবাব দিতে লাগলেন, বলে অন্য কোনো মনুষ্য, অন্য কোনো ব্যক্তি নয়, যিনি আমাকে মুনিবের জন্য উৎসর্গ করলেন, ইনিও হলেন আমার আবু বকর সিদ্দিক। আরো জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এবার এখান থেকে কি শিক্ষা লাভ করবেন বলেন? একটু শিক্ষামূলক কথাটা মাথার মধ্যে বেশি রাখবেন। আজকে সমাজের মধ্যে মসজিদ হতে লাগলেন, কেউ একটুখানি সামান্য জায়গা পেলেও তার জন্য ষড়যন্ত্র করে, ঠিক না বেঠিক? এখানে ডর করি হন না, ঠিক না বেঠিক? আপনার জায়গা দিতে রাজি নয়, আপনার অনেক ষড়যন্ত্রের আশ্রয় নয়, আপনার কমিটি নিয়ে সমস্যা করে, আপনার ক্ষমতার জন্য সমস্যা করে। এই কারণে আমার আবু বকর সিদ্দিক জগৎবাসীকে আমার নবীর পক্ষ হয়ে উত্তম এমন আদর্শের কটলক দিতে লাগলেন। বর্তমান নবীর রওজা এবং মেহরাবে রাসূলের মাঝখানে যে জায়গা আছে, ওই জায়গাটাও কিন্তু আপনার জন্য দিলেন, ইসলামের জন্য দিলেন, আপনার ক্রয় করে দিলেন আমার আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে কমাতু দিন তো দান, যেমন কর্ম তেমন ফল। এবার এতটুকু বললাম, আমার আবু বকর সিদ্দিক কি করলেন? ইসলামের জন্য কোরবানি দিলেন, আমার নবীর জন্য কোরবানি হলেন। এবার কতটুকু মূল্যায়ন করতে লাগলেন? বর্তমান যখন এই মদিনা শরীফের আপনার যখন মসজিদে নববীর এই প্রথম ঈদ বসাবে, আপনার ঈদ মোবারক লাগাবেন, এমন তো মস্তার ভিতরে আপনার কে লাগাবে, আপনার কে বসাবে, এই নিয়ে যখন একটু করে কথা বলতে লাগলেন,
বর্তমান মসজিদে নববী যেটা দেখছেন, এটা যখন আপনার জমিনের উপরে সর্বপ্রথম ইটকে বসাবেন, এবার দেখেন আপনার নবীর প্রেমটা কাকে বলে, আপনার নবীর অনুসরণ কাকে বলে, নবীর অনুকরণ কাকে বলে, আমার নবীর সলিকা কাকে বলে, আমার নবীর তরিকা কাকে বলে, অনুসরণ অনুকরণ এটা যখন পূর্ণাঙ্গ যখন করে নিলেন, তখন মসজিদে নববীর এই আপনার যখন নির্মাণ কাজ আরম্ভ হবে, আমার কমলিওয়ালা নবী এলান দিয়ে দিলেন, আজ এই মসজিদের মধ্যে যিনি সর্বপ্রথম ইট বসাবেন, ইনি কে জানেন? জগতের মধ্যে যার বিষয়ে আমার আল্লাহর কালাম ইলাহির ঘোষণা আছে, ইনি হলেন আমার আবু বকর সিদ্দিক। আর একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে এই কারণে আপনাকে একটু খেয়াল করতে লাগলাম, এটার বিষয়ে কি জানেন? এখান থেকে কি শিক্ষা নেবেন? আপনার একজন পয়সাওয়ালা মানুষ, একজন সম্পদওয়ালা মানুষ হালাল পথে রুজি রোজগার করলেন, ওখান থেকে বের করে আপনার সমাজের জন্যে, আপনার দ্বীন ইসলামের জন্যে আপনার যখন কোরবানি দিলেন, আমাদেরও উচিত তাকে সম্মান করা, ঠিক না বেঠিক? কেন ডরগুড়ি খানা ইবেতুল খালি টিয়া লই দিয়ে আসা, ইবেরে ফিসের সবত বয় রাখে খামিব ওই জন্য ইবেরও কি গরম পড়িব সম্মান। ইয়ান আন নবীর শিক্ষা, যার ডকুমেন্ট হযরত আবু বকর সিদ্দিক, ডরগুড়ি হন সুবহানাল্লাহ।